নমস্কার বন্ধুরা। পাহাড় এবং নির্মল নদীর মাঝে অবস্থিত একটি বিচিত্র গ্রামে রাঘব নামে এক জ্ঞানী ভৃত বাস করতেন। জ্যোতিষশাস্ত্র এবং আত্মনিকতার গভীর জ্ঞানের জন্য পরিচিত রাঘবকে প্রায়শই গ্রামবাসীদের জীবনের চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার জন্য নির্দেশিকা খুঁজতেন। তার অনেক শিক্ষার মধ্যে তিনি বিশেষভাবে গ্রহের দোষ, গ্রহের প্রতিকূল অবস্থানের কারণে সৃষ্ট জ্যোতিষশাস্ত্রের দুর্দশা এবং তাদের প্রতিকূল প্রভাব থেকে নিজেকে রক্ষা করার বিষয়ে বিশেষভাবে স্বেচ্ছায় ছিলেন। একদিন রাঘব নামে এক যুবক ভার্গবের কাছে প্রাক্রান্ত মর নিয়ে এলেন। গুরুজি, রাঘব শুরু করলেন, আমি সীমাহীন সমস্যার মুখোমুখি হয়েছি। আমার ব্যবস্থা স্বার্থ হচ্ছে, আমার স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং আমার পরিবার ক্রমাগত দ্বন্দ্বে আছে। আমাকে বলা হয়েছিল যে আমার আশীর্বাদ গুরুতর গ্রহদোষ আক্রান্ত। এই অসুবিধাগুলি কাটিয়ে ওঠার উপায় কী? ভার্গব করুণামে হাসি দিয়ে মাথা নাড়ল। রাঘব, গ্রহের দোষগুলি সত্যিই আমাদের জীবনে উল্লেখযোগ্য ব্যাঘাত কাটতে পারে, কিন্তু তারা অপরিত্য নয়। তাদের বিপদ কাটানোর উপায় আছে, যেমন বেড়া দিয়ে কাটা এবং শান্তি ও সমৃদ্ধি বুঝে বের করা হয়। আমি আপনার সাথে 3টি প্রয়োজনীয় জিনিস শেয়ার করি, আপনার বাড়ি ছাড়ার আগে প্রতিদিন করা উচিত। 3টি কাজ হলো সকালে প্রার্থনা এবং ধ্যান। ভার্গব পরামর্শ দিয়েছিলেন, প্রথমে আপনার যা করা উচিত তা হলো একটি প্রার্থনা এবং ধ্যান দিয়ে আপনার দিন শুরু করা। এই অনুশীলনটি আপনার মন, শরীর এবং আত্মাকে ইতিবাচক শক্তির সাথে সারিবদ্ধ করতে সাহায্য করে। আপনি যখন ধ্যান করেন তখন ঐশ্বরিক আশীর্বাদ প্রার্থনা করে দিকে মনোনিবেশ করুন এবং আপনার আচারভাষে একটি প্রতিরক্ষামূলক ঢাল কল্পনা করুন। আপনার বিশ্বাস এবং ঐশ্বরিক শক্তিতে চালিত আপনাকে গ্রহের দোষী নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করবে। রাঘব তার চোখ বন্ধ করে নিজেকে একটি সূক্ষ্ম দীপ্তিময় আলো দ্বারা বেষ্টিত কল্পনা করে, যা সুরক্ষা এবং শান্তি প্রদান করে। ভার্গব চালিয়ে গেলেন, দোষ সৃষ্টি গ্রহের জন্য উৎসর্গীকৃত মন্ত্রগুলি জপ করুন, তাতে কল্যাণ কামনা করুন। উদাহরণস্বরূপ, আপনার যদি মঙ্গল দোষ থাকে তাহলে মঙ্গল মন্ত্র জপ করুন। এই কম্পন গ্রহের শক্তিকে শান্ত করতে সাহায্য করবে। নাম্বার 2, দিয়ে জ্বালানো। দ্বিতীয় উপাস, ভার্গব বলেন, আপনার বাড়িতে বেদিতে বা একটি পবিত্র স্থানে একটি দিয়া প্রদীপ জ্বালানো। আগুনের একটি বিশুদ্ধ প্রভাব রয়েছে এবং এটি আপনার জীবনে ঐশ্বরিক আলোর উপস্থিতির প্রতীক। আপনি যখন প্রদীপ জ্বালাবেন, অফার করুন একটি নীরব প্রার্থনা এবং সুরক্ষা এবং নির্দেশনার জন্য জিজ্ঞাসা করে। শিক্ষা আপনার আলো এবং শক্তিকে প্রতিনিধিত্ব করে, যে কোনো দোষের অন্ধকার পুড়িয়ে ফেলতে পারে। তৃতীয় চূড়ান্ত অনুশীলন, ভার্গব বললেন, প্রাণীদের বিশেষ করে গরু, কুকুর এবং পাখিদের খাবার দেওয়া এবং দাতব্য এই কাজগুলিকে খুশি করে এবং তাদের প্রতিকূল প্রমাণিত করতে সাহায্য করে। পশুদের খাওয়া হলো স্বীকার করা একটি উপায়। সমস্ত জীবনের অন্তঃসম্পর্ককে সম্মান করে একটি ইতিবাচক কর্ম সৃষ্টি করে, যে গ্রহের দোষকে নেতিবাচক প্রভাব প্রতিহত করতে পারে। রাঘব নিজেকে তার বাড়ির বাইরে খাবারের একটি পার্টি রেখেছিলেন। পাখি এবং প্রাণীরা কৃতজ্ঞতার সাথে বনবদ্ধাকে অংশ নেওয়ার সাথে সাথে আনন্দের সাথে দেখেছিলেন। রাঘব প্রসঙ্গে বলেছিলেন, মনে রাখবেন, রাঘব করুণা ও দান্তব্য কর্মকাণ্ড ঘৃণা দূর করার এবং গ্রহের দোষগুলিকে শান্ত করার জন্য শক্তিশালী হাতিয়ার। রাঘব নতুন আশায় ভরা বিশ্বস্ততার সাথে এই 3টি অনুশীলনকে দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করেছিলেন। প্রতিদিন সকালে তিনি চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল বর্ণনা করে ধ্যান করতেন এবং প্রার্থনা করতেন। তিনি তার বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়েছিলেন, তার জীবনে ঐশ্বরিক আলো এবং শক্তিকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তিনি এটিকে পশুদের খাওয়ানোর অভ্যাস তৈরি করেছিলেন। তার সম্প্রদায়ের মধ্যে ভালোবাসা এবং দয়া ছড়িয়েছিল। সময়ের সাথে সাথে রাঘব উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করেছেন। তার ব্যবসা পুনরুদ্ধার হতে শুরু করে, তার স্বাস্থ্যের উন্নতি হয় এবং তার পরিবারের সম্প্রীতি ফিরে আসে। গ্রামবাসীরা এই রূপান্তর পর্যবেক্ষণ করে ভার্গবের শিক্ষা অনুসরণ করতে অনুপ্রাণিত হয়েছিল। রাঘব এবং ভার্গবের গল্প আমাদের শেখায় যে যদিও গ্রহের দোষ এবং জ্যোতিষশাস্ত্রের প্রভাব চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তারা আমাদের নিয়ন্ত্রণের বাইরে নয়। প্রার্থনা, ধ্যান এবং একটি প্রদীপ জ্বালানো এবং পশুদের প্রতি দয়া দেখানোর মতো মননশীল অনুশীলনের মাধ্যমে আমরা একটি প্রতিরক্ষামূলক বেড়া তৈরি করতে পারি। এই দোষগুলিকে, বিপদগুলিকে কেটে দেয় ইতিবাচক শক্তি এবং শারীরিক আশীর্বাদের সাথে নিজেদেরকে সারিবদ্ধ করে আমরা আমাদের জীবনের অসুবিধাগুলি মোকাবিলা করতে পারি এবং শান্তি, সমৃদ্ধি এবং সুখ খুঁজে পেতে পারি। হতাশ থেকে আশার দিকে রাঘবের যাত্রা একটি অনুপ্রেরণামূলক অনুশীলন হিসেবে কাজ করেছে। আমরা আমাদের জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখি। সহজ তবু গভীর দৈনন্দিন অনুশীলনগুলিকে অন্তর্ভুক্ত করে আমরা কেবল জীবন জ্যোতিষশাস্ত্র চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারি এবং আমাদের জীবনে ইতিবাচক সুরক্ষাকে আমন্ত্রণ জানাতে পারি। আসুন আমরা এই নিয়ন্ত্রণ শিক্ষাগুলিকে মোকাবিলা করি এবং আমাদের নিজস্ব প্রতিরক্ষামূলক বেড়া তৈরি করি, আলো, ভালোবাসা এবং ঐশ্বরিক অনুগ্রহে একটি জীবন নিশ্চিত করি। সুবন্ধুরা, এটা অবশ্যই ওটাতে জেন বেদাত ভালো থাকি।